আমাদের কাছে নানান দৈর্ঘ্যের সময়সীমা আছে এবং এদেরকে মিনিটে মাপা হয়েছে। এখন আমরা যা করতে যাচ্ছি তা হলো ধরি সেকেন্ডের সমমানের সংখ্যা কত। তাহলে প্রথমটি খুব সহজ, 1 মিনিট সমান 60 সেকেন্ড। সংজ্ঞা অনুযায়ী 1 সেকেন্ড হলো মিনিটের 60 ভাগের 1 অংশ। কিন্তু 5 মিনিট সমান কত? আমরা এটা বোঝার চেষ্টা করতে পারি। যদি 1 মিনিট, তাহলে মনে করো এটা 1 মিনিট। আমরা এর 5টি কপি করি, তাহলে এটা 1, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট এবং এই হলো 5 মিনিট। তাহলে তোমরা দেখো যে 5 মিনিট হলো 60 সেকেন্ডের 5 গুণ এবং 5 গুণ 60 হলো 300। তাহলে এটা হলো 5 গুণ 60, 300 সেকেন্ড। তাহলে 10 মিনিটে কত? এটা একইভাবে করা যায়। 10 গুণ 60 হলে 600 সেকেন্ড। আর 60 মিনিটে কত? আচ্ছা, 60 মিনিট যা প্রতি মিনিটে 60 সেকেন্ডে গুণ 60 মিনিট সমান হবে 3600 সেকেন্ড। এটা তো বেশ মজার। এবার এটাকে অন্যভাবে করি। এবার ঘন্টা, মিনিট ও সেকেন্ডের মাঝে বিনিময় করি। তাহলে সহজ কিছু দিয়ে শুরু করা যাক। ধরি আমাদের কাছে আছে 1 ঘন্টা। তাহলে সংজ্ঞা থেকে আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট। আর 60 মিনিটে কত সেকেন্ড? তাহলে আমরা তো এটা মাত্রই খুঁজে বের করেছি। 60 মিনিট গুণ প্রতি মিনিটে 60 সেকেন্ড থেকে আমরা পাই 3600 সেকেন্ড। তাহলে 2 ঘন্টায় কি হবে? এটা একইভাবে করা যাবে। 1 ঘন্টায় 60 মিনিট হলে 2 ঘন্টায় হবে 2 গুণ 60। 2 গুণ প্রতি ঘন্টায় 60 মিনিট থেকে 2 ঘন্টায় আমরা পাবো 120 মিনিট। তাহলে এতে কত সেকেন্ড হবে? এটা বেশ কয়েকভাবে করা যায়। তোমরা 120 মিনিট গুণ প্রতি মিনিটে 60 সেকেন্ড ধরে করতে পারো, অথবা 2 ঘন্টা গুণ 3600 সেকেন্ড প্রতি ঘন্টায় করে দেখতে পারো। তাহলে আমরা করে ফেলি। তাহলে 2 গুণ 3600 সেকেন্ড প্রতি ঘন্টায় ধরে আমরা পাবো 7200 সেকেন্ড। তাহলে যদি 10 ঘন্টা হয়, তাহলে একইভাবে 10 গুণ 60, 10 ঘন্টা গুণ প্রতি ঘন্টায় 60 মিনিট থেকে পাবো 600 মিনিট। আর যদি সেকেন্ড বের করতে চাই, 10 ঘন্টা গুণ 3600 সেকেন্ড প্রতি ঘন্টায়, তাহলে এটা 3600 দশক, যা 36,000 হবে, অথবা 10 গুণ 3600, অথবা 10 গুণ 3600।